আমরা যাচ্ছি আমরা তো প্রয়াগরাজ যেতে পারিনি, সেই জন্য আমরা কাছে পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো একটু একটু পূর্ণ হয়, একটু বাবা যাবে না পূর্ণ হওয়ার। শেষ অবধি আমরাও চলে গেলাম কুম্ভ স্নান করতে, তবে প্রয়াগরাজে নয়, আমাদের ত্রিবেণীতে। যেহেতু আজকে মাঘী পূর্ণিমার সাই যোগ ছিল, তো মা বললো যা স্নানটা করে আয়। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু শানের এক্সাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে পূজাও বলল লোকে তো এত কষ্ট করে এত দূরে যাচ্ছে, আর আমরা কাছে থেকে যাব না এটাতে, চলো একটু এখানেই স্নান করে আসি। তা পূজার বরের জন্যই সেটা সম্ভব হলো। হয়তো পাপ ক্ষয় হয় না কোনো স্নানে, কিন্তু একটু তো পুণ্য তো হয়, বা যাই হোক। আর এত বছর পর একটা যোগ এসেছে, তাই জন্য সবাই যখন করছে, তো আমরাই বা কেন বাকি যাবো বলো। আর পাপ পুণ্য সবটাই নিজের ওপর, নিজের কর্মের জন্য। পাপও তোমাকে সত্যি, এটাও ঠিক, কর্ম দিয়েই পাপ তোমার ক্ষয় হবে। পাপ কোনো কিছু ভাবেই পাপ ক্ষয় না। আর এত বড় একটা সুযোগ পেয়েছি, আর বাবা যখন আমাদের এই সুযোগ দিয়েছে, বলে না ভগবান যেটা চাইবে সেটাই তোমায় করতে হবে। আমাদের তো এমন কোনোই কিছু প্ল্যান ছিল না, আমরা ভাবিও নি যে গঙ্গা স্নানে যাবো বা কিছু। হঠাৎ করে কি হয়ে গেল, সেই বলে ভগবানের, মানে তোমার একটা প্ল্যান থাকবে, ভগবানের প্ল্যান তোমার জন্য অন্য। আর এখন সবই ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছি, উনি যেটা করবে সেটা ঠিকই ভালোই করবে, আমার ভালোর জন্যই করবে। আর লাইফে এত কিছু আনএক্সপেক্টেড হয়ে যাচ্ছে না, আর কিছু নিজে প্ল্যান করি না, মনে হয় উনি যেটা ভেবে রেখেছে সেটাই হবে। আর ওনার ওপরেও আমার বিশ্বাস আছে, উনি যেটা করবে ভালোই করবে। আর এত ভালোভাবে স্নান করে না মনটা পুরো শান্তি হয়ে গেল। যেমন জলটা মানে একটা পবিত্র জল, মনটা একবার শান্তি হয়ে গেল। আর শেষে এরকম দেখো, আমরা কীর্তন শুনতে শুনতে শেষে বাড়ি চলে এলাম।